সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক তো হসপিটাল। দাদা ভাই, এটা WPK 30 চাইনা জল পাম্প বা ওয়াটার পাম্প। এটা সমস্যা হচ্ছে আমরা যখন যখন আমাদের পেট্রোল চার্জ যখন চলছে, যখন কেরোসিন দিচ্ছে যখন বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা সর্বপ্রথম টেস্ট করবো আমাদের সমস্যাটা মেশিনটার মধ্যে কী হচ্ছে। আমরা দেখো কেরোসিন দিয়েছি এবং এখানে পেট্রোল দিব, তারপর আমরা স্টার্ট করবো, দেখি সমস্যাটা কী হচ্ছে মেশিনটার। এই হচ্ছে সমস্যা, স্টার্ট হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তো এবার সবার প্রথম আমরা মেশিনটা বডি থেকে বাইর করবো, কারণ বডি থেকে না বাইর করলে আমাদের কার্বোরেটর আমরা খুলতে পারবো না। এবার সমস্যা হচ্ছে তেল লাইনের প্রবলেম আছে বা কার্বোরেটর কোনো ময়লা খুলে চলে যাওয়ার জন্য সমস্যা দিচ্ছি। তো আমরা সবার প্রথম বডি থেকে বাইর করছি, তারপর কার্বোরেটর খুলে দেখি কী পরিস্থিতি আছে। ওই যে নাটলা থাকে, ওই নাটটা আমরা চারটে দু সাইডে খুলবো, চারটে নাট খুললাম। এবার আমরা মেশিনটা বডি থেকে বাইর করবো। এই নাটলা আমরা সম্পূর্ণ খুললাম চারটে দিয়ে, তাহলে আমাদের এবার পরে কার্বোরেটর থেকে পরে এবার আমরা কার্বোরেটর খুলবো। সব দেখো আমাদের কার্বোরেটর বাইর করা হয়ে গেছে। এবার আমরা দেখো অনেক ময়লা হয়ে আছে, দেখো অনেক ময়লা আছে, এই জন্য আমাদের সমস্যা দেখা দিচ্ছে। দাদা ভাই, আমরা কার্বোরেটর খুলেছি, তো এই জায়গাটা যেটা আমাদের হেডটা যেটা আছে, হেডের যেখানে আমাদের কার্বোরেটর সেটিং হয়েছে, এই জায়গাতে আমরা হালকা সিরিজ পর ঘুষি দেবো। পুরো প্লেন হয়ে আছে, তো যাতে তোমার পরে লিকেজ না করে হালকা সিরিজ পর ঘুষি দেবো। তারপর আমরা কার্বোরেটর প্যাকিং লাগে সম্পূর্ণ ফিটিং করবো। তো দাদা ভাই দেখো আমাদের কার্বোরেটর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমাদের যে ফ্লোট পিনটা আছে এই জায়গাতে থাকে, এবং 16 একটা জেড পিন আমাদের একটাই থাকে, একটাই থাকে কিন্তু ডবল থাকে, একটা থাকে লম্বা। দেখো এটা লম্বা থাকে আর একটা ছোট থাকে, আমাদের দুটো একসাথে যুক্ত হয়ে একটা জেড পিন হয়। তো আমরা এবার কার্বোরেটরটা ফিটিং করব, সম্পূর্ণ আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা কার্বোরেটর ফিটিং করছি কার্বোরেটরটা। সবার প্রথম আমরা যেটা চ্যাসিসটা আগের ভিডিও যে দেখাচ্ছিল, যেটা সবার প্রথম আমরা দিব। তারপরে প্লাস পিনটা সেটিং করে দিলাম। এবার এটা ভাইসপি থাকে, এটা ওয়ারিংটা লাগাবো। এবার আমাদের যে 3টা প্যাকিং আছে, এটা আমরা হালকা করে গ্রিস দিব এবং আমরা সেটিং করব। তারপর আমরা যেটা আমাদের কার্বোরেটর আছে সেটা সেটিং করব। কার্বোরেটর ফিটিং করা কমপ্লিট। মেশিনটা বডিতে চাপাই আমরা মেশিনটা স্টার্ট করবো। তো আমরা প্লাগটা দেখলাম, প্লাগ ঠিক আছে, আমাদের মেশিন ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তেলটা ছাড়বো সবার প্রথমে, কেরোসিনে করবো ডাইরেক্ট। আর এখানে আমরা দেখো এটা কালোটা আমরা ভিতর দিয়ে থাকবে, চোখটা বাইরে থাকবে। তারপর এখানে আমরা তেলটা চেক করবো, এটা খুলে যে তেলটা আমাদের। তো দেখো তেল আসছে, এবার আমরা টাইট দিয়ে দেবো। এবার আমরা এখানে হালকা পেট্রোল দিব এবং তারপর আমরা স্টার্ট করবো। হালকা হয়ে গেছে। আমাদের আগে কি ছিল, আমরা আস্তে আস্তে ফেলবো চোখটা, যেমন হালকা কমফোর্ট হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, এটা আস্তে আস্তে ফেলবো। কিছুক্ষণ একটু গরম হবে, তারপর হালকা ঢেলবো, একটু গরম হবে হালকা ঢেলবো। আমাদের চায়না মেশিন তো কম ফেললে বন্ধ হয়ে যাবে। তো দাদা ভাই, আমাদের যে মেশিনের সমস্যা ছিল, সমস্যাটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। আমাদের তেল লাইনের প্রবলেম ছিল এবং কার্বোরেটরে অনেক ময়লা থাকার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছিল। তো আমরা কাজ করার পর সাকসেস হয়ে গেছে। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।